Alright, so আসসালামু আলাইকুম everyone. Thank you for joining today's class. সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? Am I জি audible? স্যার। Yes, sir. Okay, fine. So last ক্লাসে হচ্ছে আমরা একটা মিনি প্রজেক্ট দেখেছিলাম, যেখানে হচ্ছে আমরা আমাদের স্কুলের জন্য একটা মিনি প্রজেক্ট করেছিলাম। সেটার হচ্ছে হোম পেজ বা ফ্রন্ট পেজ বা ইন্ডেক্স পেজ যেটাই বলি না কেন, সেটা আমরা ক্রিয়েট করেছিলাম। অলসো হচ্ছে কি আমাদের ডেটাবেজের সাথে পারফেক্টলি কানেক্টেড আছে নাকি, সেটা হচ্ছে আমাদের ডিবি কানেক্ট একটা ফোল্ডার ছিল, পিএইচপি ফাইল ছিল আর কি। তো ওই পিএইচপি ফাইল দিয়ে আমরা চেক করেছিলাম যে আমাদের ডাটাবেজের সাথে পারফেক্টলি কানেক্টেড আছে নাকি। তার পাশাপাশি আমরা হচ্ছে একটা লগ ইন পেজ ক্রিয়েট করেছিলাম, যেটা থ্রু হচ্ছে ইউজার সাথে ইউজার হচ্ছে লগ ইন করতে পারে। আমরা ডেটাবেজের টেবিলের মধ্যে ইউজার্স একটা টেবিল রেখেছিলাম, যেখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম, এবং সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা হচ্ছে লগ ইন করছিলাম। সো যদি লগ ইন করতে পারে তাহলে হচ্ছে লেট হিম এন্টার একটা মেসেজ প্রিন্ট করছিলাম। আর যদি লগ ইন করা না যায় তাহলে হচ্ছে ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ রং, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা মেসেজ আমরা শো করছিলাম ইউজারকে। সো রিগার্ডিং দ্যাট পার্ট কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে কোনো প্রবলেম আছে? অলরাইট, ফাইন। সো যদি হচ্ছে ডিসকর্ড একটু কাইন্ডলি আপনারা চেক করেন, ডিসকর্ডে দেখবেন আমি হচ্ছে একটা ফাইল শেয়ার করে দিয়েছি আজকের ক্লাসের জন্য বা টোটাল প্রজেক্টের জন্য। এখানে যেই কয়টা ফাইল আছে সবগুলোই আর কি লাগবে। সো যদি আপনারা এখনও হচ্ছে ডাউনলোড করে না থাকেন, কাইন্ডলি একটু ডাউনলোড করে নেন। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি, দেন বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। Alright, so can everyone see my screen? ইয়েস স্যার। ওকে, সো এখানে দেখবেন হচ্ছে এই যে মাই প্রজেক্ট ডট জিপ নামের একটা ফাইল বা ফোল্ডার আমি দিয়ে দিয়েছি। সবাই কাইন্ডলি এটা একটু ডাউনলোড করে নেন। এটার মধ্যে হচ্ছে লাস্ট ক্লাসে যেই যা কাজ করা হয়েছিল সেই ফাইলগুলোও আছে। তার পাশাপাশি আজকের জন্য যেই কাজগুলো লাগবে সেগুলো হচ্ছে এটার মধ্যে ইনক্লুডেড করা আছে। যেহেতু আজকে আমরা হচ্ছে বেশি টাইম পাবো না, আপনাদের ইয়ার অ্যান্ড ইয়ার ডায়াগ্রাম আমাদের দেখতে হবে। সো ক্লাসটা শর্ট করে কনসাইজ করে 1 আওয়ারের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করার ট্রাই করবো। অলরাইট, সো ফার্স্ট অফ অল আপনারা যদি হচ্ছে মাই প্রজেক্ট যেটা আছে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম, যেটা হচ্ছে ডিবি কানেক্ট। ডিবি কানেক্ট হচ্ছে ডেটাবেজের সাথে কানেক্টেড আছে নাকি সেটা জানার জন্য। দেন কামস দ্য ইন্ডেক্স ডট পিএইচপি অ্যান্ড দ্য সাইন ইন ডট পিএইচপি। ইন্ডেক্স ডট পিএইচপি ছিল আমাদের বেসিক এইচটিএমএল টাইপের ফাইল। সো এইটার মাধ্যমে আমরা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দুইটা বক্স দেখতে পারতাম। তারপর উপরে একটা ব্যানার ছিল, যেটার মধ্যে হচ্ছে লেফট সাইডে এবিসি স্কুলস লেখা ছিল বা টাইটেল দেওয়া ছিল। দেন হচ্ছে গিয়ে স্টুডেন্টস টিচার্স বিভিন্ন ট্যাবস দেওয়া ছিল। সো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত দেখা হয়েছিল। অ্যান্ড এখানে যে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে সাইন ইন ডট পিএইচপি, এই পিএইচপি ফাইলটা কাজ করতো। সো সাইন ইন ডট পিএইচপিতে যদি আমরা যাই, সাইন ইন ডট পিএইচপি কাইন্ড অফ লুক লাইক দিস, যেখানে হচ্ছে আমরা সিলেক্ট করে চালাতাম চেক করার জন্য যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ করছে নাকি। সো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? এভরিওয়ান ইয়েস ক্লিয়ার? স্যার। ওকে, আচ্ছা। যদি কোনো পার্ট বুঝতে না পারেন কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন বা জানাবেন, আমি হচ্ছে ওই পার্ট আবার রিপিট করব। অলরাইট, সো লাস্ট স্যার, ক্লাসের, ইয়েস ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ইয়েস রেকর্ড হচ্ছে। অলরাইট, সো হোয়াট আই ওয়াজ সেইং ইজ, আজকের যে ফাইলটা দেওয়া আছে এখানে হচ্ছে, এখানে যেই কয়টা ফাইল দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে আপনার আজকের ক্লাসের জন্য আমাদের লাগবে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান সিম্পলি জাস্ট কপি দ্য হোল পার্ট, অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা প্রজেক্ট ফাইল যখন রান করি বা প্রজেক্ট ফাইল যেখান থেকে কল করি, ওই ফাইলের লোকেশনটা কোথায় থাকে কেউ বলতে পারবেন বা মনে করতে পারবেন? জি স্যার, জ্যাম্পের এইচটি ডক। ভেরি গুড, জ্যাম্পের এইচডি ডক্সে। সো সিম্পলি হচ্ছে আমার জ্যাম্প হচ্ছে ই ড্রাইভে ইনস্টল আছে। সো আমি এখানে হচ্ছে জ্যাম্পে যাব, জ্যাম্পে যাওয়ার পরে এইচডি ডক্সে যাব। এখানে দেখেন অলরেডি মাই প্রজেক্ট নামের একটা ফোল্ডার আপনারা লাস্ট ক্লাসে ক্রিয়েট করে থাকার কথা। ওইখানে গেলে এই ফাইলগুলো আসবে। আমি সিম্পলি হচ্ছে এখানে গিয়ে জিনিসটা পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলে যেই ফাইল এক্সিস্টিং আছে সেগুলো ওভাররাইট হয়ে যাবে, আর যেগুলো হচ্ছে এক্সিস্টিং নেই ওগুলো নতুন করে পেস্ট হবে। এনিওয়েজ, সো এই হচ্ছে গিয়ে আমাদের সিচুয়েশন। কোন ফাইল কিভাবে কি কাজ করে সেটা আমি বুঝাই দিচ্ছি, বাট বিফোর দ্যাট লেটস কাম ইন টু আ সিকোয়েন্স। ইন জেনারেল ওয়েন ইউ আর লাইক ট্রাইং টু লগ ইন ইনটু আ পেজ, আপনারা যখন একটা পেজে লগ ইন করতে চান,
বা হচ্ছে গিয়ে যখন মনে করেন যে সাইন ইন করতে যাচ্ছেন বা লগ ইন করতে যাচ্ছেন, লগ ইন করার পরে লগ ইন যদি হচ্ছে কমপ্লিট হয় বা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যদি ঠিক থাকে, তাহলে তারা আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে। অ্যান্ড যদি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যদি রং থাকে, তাহলে যেই পেজে থাকার কথা সেই পেজেই রাখে। সো index.php-তে হোয়াট উই আর গোনা ডু ইজ, এখানে তো হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলাম, ফাইন উইথ দিস। দেন কামস দ্য সাইন ইন ডট পিএইচপি। তো সাইন ইন ডট পিএইচপিতে আমরা যেটা করছি, আগে আমরা যেটা প্রিন্ট হচ্ছিল ইকো দিয়ে আমরা প্রিন্ট করি, অলরেডি আপনারা এটা জানেন। সো এখানে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ রং, সো এইটা হচ্ছে আমরা প্রিন্ট করছিলাম। বাট এখন আমরা যেটা করব, হেডার নামের একটা ফাংশন কল দিব, যেটার মধ্যে লোকেশন দিয়ে দিব index.php, which means that এখানে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যদি কোনো কারণে ভুল দেয় বা যদি কোনো কারণে রং দেয়, তাহলে এই যে যেই পেজটা ছিল এই পেজেই রাখবে। বাট হোয়াট ইফ এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটার জন্য আমরা লেট এন্টার প্রিন্ট করছিলাম, তার মানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যদি রাইট হয়, ইন দ্যাট কেস আমি তাকে হোম ডট পিএইচপিতে রিডাইরেক্ট করব। সেম অ্যাজ ফেসবুকে যদি হচ্ছে আপনারা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রং দেন, তাহলে যেই লগ ইন পেজে থাকার ওই লগ ইন পেজে আপনাকে রেখে দেয়, অন্য কোনো পেজে কিন্তু যেতে দেয় না। আর যদি হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ঠিক থাকে, তাহলে আপনাকে ফেসবুকের হোম পেজে নিয়ে যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো পেজ কিভাবে রিডাইরেক্ট করতে হয়, উই আর রিডাইরেক্টিং দ্য পেজেস থ্রু দিস হেডার ফাংশন, যেটার মধ্যে আমি লোকেশন দিয়ে দিচ্ছি এবং লোকেশনের মধ্যে আমি কোন ফাইলে যেতে চাচ্ছি ফাইলটার নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এখন কথা হচ্ছে এই যে হোম ডট পিএইচপিটা আছে, এই হোম ডট পিএইচপিটা কী জিনিস। সো হোম ডট পিএইচপিটা কাইন্ডলি একটু ওপেন করি। দিস ইজ আওয়ার হোম ডট পিএইচপি। হোম ডট পিএইচপি ইজ নাথিং বাট দিস কোড অফ দিস পার্টিকুলার ফাইল, মানে ইন্ডেক্স ডট পিএইচপিতে যে এইচটিএমএল অ্যান্ড এভরিথিং ফাইলগুলো আছে, এই ফাইলটা কপি করেই আমি হচ্ছে হোম ডট পিএইচপি যেই ফাইলটা ছিল সেই ফাইলটা ক্রিয়েট করেছি। সো লেটস ট্রাই ইট ইন দ্য ব্রাউজার। সো ফর এক্সাম্পল localhost /myproject/index.php, এইভাবে করে আমরা হচ্ছে কোন একটা পার্টিকুলার পিএইচপি ফাইল কল করতে পারি। এটা অলরেডি আপনারা লাস্ট ক্লাসে জেনে এসেছেন। সো ইট কাইন্ড অফ লুকস লাইক দিস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে আমরা আগের ক্লাসে ডেটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য কোন সাইট বা কোন সফটওয়্যার বা কি ইউজ করেছিলাম? ক্যান এনিওয়ান রিমেম্বার? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ডেটাবেজের কানেক্টিভিটি টেবিল ক্রিয়েট করা, ডেটা ইনসার্ট করা, ওইটার জন্য হচ্ছে আমরা কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই ইউজ না করে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। ক্যান এনিওয়ান সে দ্য নেম অফ দ্যাট অ্যাপ্লিকেশন? PHP MyAdmin. ভেরি গুড, PHP MyAdmin। অলরাইট, সো PHP MyAdmin এ যাওয়ার জন্য লেটস স্টার্ট XAMPP ফার্স্ট। লেটস সি ইফ দ্য XAMPP ইজ ওপেন অর নট। সো সবার ফার্স্টে XAMPP ওপেন করলাম, দেন দেখলাম XAMPP-এর আমার এই দুইটা স্টার্ট আছে। যদি স্টার্ট না থাকে কাইন্ডলি স্টার্ট করে নেবেন। আফটার দ্যাট এখানে যে অ্যাডমিন বাটনটা আছে, উই আর গোনা ক্লিক অন দিস বাটন, অ্যান্ড এই বাটনের মধ্যে ক্লিক করলে আমাকে হচ্ছে localhost/php myadmin এই অ্যাড্রেসে নিয়ে যাবে। এই অ্যাড্রেস বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা হচ্ছে গিয়ে আমাদের ডেটাবেজের সব কিছু কাজ করব। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে স্কুল নামের যেই ডেটাবেসটা আছে, স্কুল নামের ডেটাবেসটা ক্রিয়েট করে রেখেছিলাম। সো লেটস ডাইভ ইনটু দ্যাট। আফটার দ্যাট উই ক্যান সি আমাদের এখানে হচ্ছে দুই ধরনের আমরা এখানে হচ্ছে ইনফরমেশন রেখেছিলাম। একটা ছিল হচ্ছে গিয়ে স্টুডেন্ট, একটা ছিল হচ্ছে গিয়ে ইউজার্স। স্টুডেন্ট যা নর্মালি ক্রিয়েট করে রেখেছিলাম, স্টুডেন্টের মধ্যে আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন দেই নাই। ইউজার্সের মধ্যে আমরা হচ্ছে জাস্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই জিনিসগুলো রেখেছিলাম। সো লেটস ট্রাই লগিং ইন ইনটু দিস পেজ। সো অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিন 1 2 3. So let's try with admin. The password would be admin 1 2 3. After that we are hitting sign in. So sign in করার পরে আমাদেরকে এই একটা পেজে নিয়ে যাবে। এই পেজটা কি? এই পেজটা হচ্ছে এই যে অ্যাড্রেস দেখে বুঝতে পারবেন, দিস ইজ বেসিক্যালি home.php. সো index.php দেখতে যেরকম ছিল, home.php ইজ জাস্ট দ্য সেম। আমি জাস্ট পুরা কোডটা কপি করে এখানে পেস্ট করেছি। শুধুমাত্র index.php তে আমাদের এই যে ইউজার নেম, দেন হচ্ছে একটা বক্স ছিল,
পাসওয়ার্ড অ্যান্ড একটা বক্স ছিল, অ্যান্ড লাস্টে সাইন ইন একটা বাটন ছিল। হোম পেজের ক্ষেত্রে আমি ওই বক্সগুলো রিমুভ করে দিয়ে জাস্ট একটা হেডার প্রিন্ট করেছি, যেটা হচ্ছে হোম পেজ কন্টেন্টস উইল বি হিয়ার। সো মাঝখানের পার্টটুকু ফেলে দিয়ে আমি সিম্পলি হচ্ছে এখানে হোম পেজ কন্টেন্টস উইল বি হিয়ার এই জিনিসটা অ্যাড করে দিয়েছি। বাকি উপরে যে ব্যানার অ্যান্ড এভরিথিং ছিল, উইচ ইজ এই সাইডে এবিসি স্কুল, এইখানে হচ্ছে হোম, স্টুডেন্টস, টিচার্স, এই জিনিসগুলো যেরকম রাখার সেম ওয়েতেই আছে। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে বুঝতে, প্রবলেম আছে? অলরাইট, পারফেক্ট। এই পেজটা কিভাবে আনবো একটু ভুলে গেছি স্যার। এই পেজটা কিভাবে আনবেন? এই পেজটা হচ্ছে স্যার লগ ইন করলে অটোমেটিক চলে যাবে। যেহেতু আমি লগ ইন করার পরে আপনি যদি সাইন ইন ডট পিএইচপি দেখেন, এখানে দেখেন আমি হেডারের মধ্যে লোকেশন হোম ডট পিএইচপি দিয়ে দিয়েছি। সো এই হোম ডট পিএইচপি যেহেতু দেওয়া আছে, তার মানে পারফেক্টলি যদি লগ ইন করা যায়, মানে রেজাল্টের মধ্যে মানে যদি মোর দ্যান 0 রোজ থাকে, তার মানে অবশ্যই হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পাওয়া গিয়েছে একটা পার্টিকুলার রোতে। সো যদি মানে নাম্বার অফ রোজ বেশি থাকে, 0-র থেকে বেশি থাকে, ইন দ্যাট কেস আমাদেরকে হোম ডট পিএইচপিতে রিডাইরেক্ট করে দিবে। এভাবেই হচ্ছে আমরা এই হোম ডট পিএইচপিতে যেতে পারছি। ওকে আচ্ছা, ফাইন। সো এইটা গেল হচ্ছে গিয়ে আমাদের হোম কন্টেন্টস উইল বি দেয়ার অ্যান্ড এভরিথিং, এই পার্টটুকু আমাদের ডান। সো মুভিং অন, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে চাচ্ছি যদি আমরা হচ্ছে হোমের এখানে যাই, হোম পেজের ক্ষেত্রে এখানে দেখেন আমি চাচ্ছি আমাদের এই যে যেই ক্লিকেবল লিঙ্কগুলো আছে, হোম, স্টুডেন্টস, টিচার্স। সো আমরা চাচ্ছি যখন স্টুডেন্টের মধ্যে ক্লিক করা হবে, আমি চাচ্ছি এটা আমাকে ডিফারেন্ট একটা ওয়েব পেজে নিয়ে যাবে, যেই পেজটার মধ্যে আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো শো করবে। যারা বুঝতে পারেন না তাদের জন্য আমি আবার বলছি, আমি চাচ্ছি হোম পেজের মধ্যে এই যে যে হোম আছে, স্টুডেন্ট আছে, টিচার্স আছে, দিজ আর লিঙ্কেবল বাটনস। সো ইফ ইউ সি দিস, এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হচ্ছে, সো দিজ আর বেসিক্যালি লিঙ্কস। সো এক একটা লিঙ্কের মধ্যে ক্লিক করলে এক একটা ইনফরমেশন আমাদেরকে যাওয়ার কথা বা ইনফরমেশন শো করার কথা। সো এখানে হোম অ্যান্ড টিচার্সের পার্টে আমি পরে আসতেছি। আমি চাচ্ছি স্টুডেন্টস ট্যাবটায় যখন ক্লিক করা হবে নতুন একটা পেজে নিয়ে যাবে, যেই পেজে গিয়ে আমাদের স্টুডেন্টের যা যা ইনফরমেশন আছে সেই জিনিসগুলো শো করবে। তো এখন আমাদের স্টুডেন্টস নামের তো টেবিল ক্রিয়েট করা আছে, বাট স্টুডেন্টসের মধ্যে কি আমরা কোনো ইনফরমেশন রেখেছিলাম বা ডেটা ইনসার্ট করেছিলাম লাস্ট ক্লাসে? করা হয় নাই। সো এখন লেটস ট্রাই ইনসার্টিং সাম স্টুডেন্টস ইনফরমেশন। সো সেটার জন্য আমরা যেটা করব, এই যে সেম লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে যাব, যাওয়ার পরে হচ্ছে এরকম একটা পেজ শো করলে আমাদের পার্টিকুলার ডেটাবেস উইচ ইজ স্কুল, সেখানে যাব। স্কুলের মধ্যে আমরা স্টুডেন্টের মধ্যে ইনফরমেশন স্টোর করতে চাচ্ছি। সো স্টুডেন্ট টেবিলে গিয়ে এখানে দেখবেন ইনসার্ট নামের একটা ট্যাব আছে, ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা, যেটার মধ্যে আমরা আমাদের পার্টিকুলার ইনফরমেশন দিতে পারবো। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে স্টুডেন্ট আইডি দিলাম, ফর এক্সাম্পল 7, স্টুডেন্ট নেম উড বি গিভেন রোনালদো, ক্লাস ফাইন 7। আচ্ছা, ওইটা হচ্ছে উপরের ভ্যালুটা 1 দিয়ে আসি, তাহলে সুবিধা হবে। সো স্টুডেন্ট আইডি ইজ 1, 7, অ্যাড্রেস ফর এক্সাম্পল পর্তুগাল, ডান। স্টুডেন্ট আইডি আরেকটা স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করছি, ক্লাস 10। দিজ আর জাস্ট র্যান্ডম ইনফরমেশনস, আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে ওই স্টুডেন্ট বাটনে ক্লিক করলে কিভাবে আমরা এই ডেটাগুলো শো করতে পারি। সো এই ইনফরমেশনগুলো শো করলাম, মানে ইনফরমেশনগুলো এখানে লিখলাম। লেখার পরে আমরা যেটা করব, এখানে একটু খেয়াল করে দেখবেন, স্ক্রল ডাউন করলে গো একটা বাটন আছে। গো বাটনে একদম রাইট সাইডের যে গো বাটনটা আছে, এই গো বাটনে যদি ক্লিক করা হয় তাহলে এই যে যেই ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো ইনসার্ট হয়ে যাবে। ভ্যালুগুলো ইনসার্ট হয়েছে কিনা বুঝার ওয়ে কি? বুঝার ওয়ে হচ্ছে আমরা যদি স্টুডেন্ট টেবিলের মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন এই যে যেই দুইটা ইনফরমেশন আমি স্টোর করেছিলাম, দুইটা ইনফরমেশন এখানে কিন্তু শো করছে। তার মানে এই টেবিল দুইটার মধ্যে ডেটা ইনসার্ট হয়ে গিয়েছে। নর্মালি আমরা CLI কমান্ডের থ্রু আমরা হচ্ছে ডেটা ইনসার্ট করতাম। এখানে আমরা ডিরেক্টলি উইথ দ্য হেল্প অফ PHP মাই অ্যাডমিন ইউজার ইন্টারফেস
সেটার মাধ্যমে আমরা হচ্ছে ডেটা ইনসার্ট করা দেখলাম। সবাইকে এই পর্যন্ত ফলো করতে পারতেছেন? কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে ফাইন। সো এই টেবিলের মধ্যে আমার হচ্ছে দুইটা ডেটা চলে আসলো। সো আপাতত আমরা বুঝতে পারছি আমার এই পার্টিকুলার টেবিলের মধ্যে ডেটা আছে। অলরাইট, সো এখন আমরা যেটা করব, আমরা যেহেতু চাচ্ছিলাম যে এই যে আমার হোম পেজটা আছে, হোম পেজের স্টুডেন্টসের মধ্যে ক্লিক করলে একটা নতুন পেজে নিয়ে যাবে যেখানে আমার সব স্টুডেন্টের ইনফরমেশনগুলো শো করবে। তার মানে নিশ্চয়ই আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে। সো পেজটার নাম আমি দিচ্ছি হচ্ছে শো স্টুডেন্টস ডট পিএইচপি, মানে শো স্টুডেন্টস ডট পিএইচপি নামে আমি একটা ফাইল ক্রিয়েট করেছি। আপনাদের অলরেডি হচ্ছে ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে, সো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। সো এখানে হচ্ছে শো স্টুডেন্টস ডট পিএইচপি, এই ফাইলটা যদি ওপেন করা হয় উপরের পার্ট এক্স্যাক্টলি সেম ইন্ডেক্স ডট পিএইচপি যেরকম ছিল ডিজাইনিংয়ের ক্ষেত্রে, আমি সবগুলা পেজের ক্ষেত্রে বা সবগুলা ফ্রন্ট এন্ড ওয়েব পেজের ক্ষেত্রে ডিজাইন সেমই রেখেছি, মাঝখানের খালি কিছু ইনফরমেশন টুইক করে দিয়েছি। আপনারাও যখন আপনাদের প্রজেক্টগুলো করবেন সেম ফ্রেমওয়ার্ক বা সেম পেজই ফ্রন্ট এন্ড পেজই আপনারা ইউজ করতে পারেন, নো ইস্যু উইথ দ্যাট। অলরাইট, সো এখানে আমরা যেটা করছি, আমরা হচ্ছে এখানে একটা টাইটেল দিচ্ছি যেটাকে বলা হচ্ছে অল স্টুডেন্টস লিস্ট। এই টাইটেলটা হচ্ছে শো করা হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এইচটিএমএল ফাইলের মধ্যেই আমরা যদি চাই আমরা হচ্ছে স্টাইলিং করতে পারি বা সিএসএস এর কাজ করতে পারি। সিএসএস এর কাজ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, আইদার হচ্ছে এক্সটার্নাল কোনো ফাইল ইনসার্ট করা যায়, অথবা এই পেজের বা একটা এইচটিএমএল পেজের উপরে হেডারের মধ্যে আমরা হচ্ছে ইন্টারনালি কোনো সিএসএস ফাইল লিঙ্ক করে দিতে পারি, অথবা আরেক ধরনের সিএসএস ডিজাইনিং আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইনলাইন সিএসএস। সো এখানে যে ইনলাইন সিএসএসটা সেটা হচ্ছে ইউজ করা হয়েছে। কিভাবে বুঝবো? যখনই কোনো এইচটিএমএল ট্যাগের মধ্যে স্টাইল নামের কোনো অ্যাট্রিবিউট দেওয়া থাকবে, তার মানে বুঝবো স্টাইলের পরে ভিতরে যা দেওয়া থাকবে সবই হচ্ছে ডিজাইনিং পার্টের জন্য বা সিএসএস এর জন্য। সো এখানে আমি যেটা করছি, মার্জিন লেফট দিচ্ছি, রাইট দিচ্ছি, টপ বটম, এগুলো জাস্ট আমার জাস্ট শো করার জন্য, দ্যাটস ইট, নাথিং, জাস্ট ফর দ্য ডিজাইনিং। এইটুকু পার্ট গেল। এরপরে আমার কাজ হচ্ছে আমি চাচ্ছি সব স্টুডেন্টের ইনফরমেশনগুলো শো করতে। সো ইনফরমেশনগুলো যদি শো করা লাগে আমার হচ্ছে কলাম দেওয়া লাগবে। সো কলামগুলো দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে স্টুডেন্ট আইডি দিলাম, নেম দিলাম, ক্লাস অ্যান্ড লাস্টলি হচ্ছে অ্যাড্রেস। এই 4 ধরনের কলামের ইনফরমেশনই আমার টেবিলের মধ্যে স্টোর ছিল। জাস্ট হেডার পার্টটুকু দেওয়ার জন্য আমরা হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়ে নিলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এরপরে যে স্টুডেন্টের ইনফরমেশনগুলো আসবে ওগুলা কি আমরা টাইপ করে দিয়ে দিব নাকি হচ্ছে টেবিল থেকে নিয়ে আসবো? টেবিল থেকে নিয়ে আসবো। আচ্ছা, টেবিল থেকে নিয়ে আসার জন্য এইচটিএমএল এর কি কোনো ওয়ে আছে? এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের থ্রু কি টেবিল থেকে কোনো ইনফরমেশন আমরা আনতে পারি? নো স্যার। সেটার জন্য আমাদের তাহলে কোন ল্যাঙ্গুয়েজের হেল্প লাগে? এসকিউএল এর হেল্প লাগবে। এসকিউএল তো স্যার ডেটাবেজ, আমি বলতে চাচ্ছি যে ইন জেনারেল ইন্ডেক্স পেজ বা হচ্ছে আপনার লগ ইন পেজের কথা যদি একটু চিন্তা করেন বা একটু রিভিউ করেন তাহলে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের জন্য এইচটিএমএল ইউজ করতাম, ডেটাবেস পার্টের জন্য এসকিউএল ইউজ করতাম, এর মাঝখানে ব্রিজ ক্রিয়েট করার জন্য কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম? পিএইচপি, এক্স্যাক্টলি। তাহলে পিএইচপির থ্রু আমরা হচ্ছে ডেটাবেজের টেবিল থেকে ইনফরমেশন নিয়ে আসতে পারি। সো সেইটার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে লগ ইন করার টাইমে সেপারেট একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করে নিয়েছিলাম যেটার মাধ্যমে আমরা হচ্ছে সিলেক্ট কোয়েরি চালায় লগ ইন করতে দিতাম। আমরা যদি চাই এইচটিএমএল এর মধ্যেও আমরা পিএইচপির কোড লিখতে পারি, সেইটা লেখার ওয়ে হচ্ছে এইখানে। পিএইচপি অলরেডি আমাদের স্টার্ট করতে হয় হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট কোয়েশ্চেন মার্ক পিএইচপি দিয়ে। সো এটা অলরেডি বুঝতেছেন। রিকোয়ার ওয়ান্স ডিবি কানেক্ট ডট পিএইচপি, এই লাইনটা দিয়ে কি করা হচ্ছে? কানেকশন চেক করা হচ্ছে। কানেকশন চেক করা হচ্ছে, ভেরি গুড। এইটা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমাদের ক্রিয়েট করা হয়েছিল। এখানে ডিবি কানেক্ট ডট পিএইচপি দিয়ে আমরা জাস্ট যেটা করি আমাদের ডেটাবেজের সাথে অলরেডি কানেক্টেড আদৌ আছে নাকি সেই ইনফরমেশনগুলো চেক করে থাকি। আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে আমি জাস্ট সিম্পলি একটা এসকিউএল ভ্যারিয়েবল নিচ্ছি। এসকিউএল ভ্যারিয়েবল কিভাবে বুঝলাম? এই যে সামনে ডলার সাইন দেওয়া আছে, কোনো পিএইচপি ফাইলের মধ্যে বা পিএইচপি কোডের মধ্যে ডলার সাইন দিয়ে পরে যা লেখা হয় সেটাই হচ্ছে ভ্যারিয়েবল।
সো এইটার মধ্যে আমি দিলাম হচ্ছে আমার এসকিউএল এর কমান্ডটা, যেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। সো স্টুডেন্ট টেবিলের মধ্যে যত ইনফরমেশন আছে আমি হচ্ছে সবগুলো শো করার জন্য এই কমান্ডটা লিখলাম। এখন এই যে যেই কমান্ডটা আছে, কমান্ডটা কিন্তু আমরা রান করি নাই, দিজ আর যে জাস্ট আ সিম্পল কমান্ড, যেটা হচ্ছে আমরা এসকিউএল ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি। কমান্ডটা রান করার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মাইএসকিউএল আই কোয়েরি, এই যে যেই ফাংশনটা আছে বা মেথডটা আছে, মেথডটা আমরা কল করতে পারি, যেটার মধ্যে আমরা দুইটা প্যারামিটার পাস করব, একটা হচ্ছে কন আর একটা হচ্ছে এসকিউএল। এসকিউএলটা পাস করছি হচ্ছে এই এসকিউএল কমান্ডটার জন্য। কন বা সিও ডাবল এন যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা কোথা থেকে আসতেছে কেউ বলতে পারবেন? এটা ডিবি কানেক্ট থেকে আসছে। ডিবি কানেক্ট থেকে আসছে, ভেরি গুড। তাহলে রেজওয়ান বলেন তো আমরা হচ্ছে কন ভ্যারিয়েবলটা দিয়ে ইউজুয়ালি কি করি ডিবি কানেক্টে? স্যার যে কানেকশনটা অ্যাপ্রুভড হয়েছিল, মানে কানেকশনটা ঠিক আছে না ওটা চেক করি, মানে ওটা ট্রু ফলস কাইন্ড অফ বুলিয়ান ভ্যালু থাকে। এক্স্যাক্টলি। সো কন ভ্যারিয়েবলটা দিয়ে আমরা জাস্ট চেক করে থাকি কানেকশনটা স্টাবলিশড আসে নাকি। সো কানেকশন যদি স্টাবলিশ থাকে তাহলে অবভিয়াসলি আমাদের এই এসকিউএল কোয়েরিটা রান হবে। এই জন্যই হচ্ছে আমরা মাইএসকিউএল কোয়েরিটা মানে এই মেথডের থ্রু হচ্ছে কমান্ডটা রান করলাম। এই কোয়েরিটা রান করার পরে আমরা হচ্ছে যে ইনফরমেশনগুলো পাবো সবগুলা হচ্ছে রেজাল্ট নামের ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। আমি আবার বলতেছি, এই যে যেই সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট যেই কমান্ডটা আছে, এই কমান্ডটা যখন আমরা রান করব, রান করার পরে যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ওই সবগুলো ইনফরমেশন স্টোর করছি, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে রেজাল্ট। আচ্ছা, এখন আসি, যদি মাল্টিপল ভ্যালুস আমরা হচ্ছে সিলেক্ট কোয়েরি চালানোর পরে পাই, তাহলে এই রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে নাম্বার অফ রোস হচ্ছে মাল্টিপল থাকবে। সো সেই জিনিসটি আমরা এখানে চেক করতেছি যে মাইএসকিউএল নাম্বার অফ রোস, রেজাল্টের মধ্যে যেই নাম্বার অফ রোস আছে সেটা গ্রেটার দ্যান 0 নাকি। এখন কোয়েশ্চেন হচ্ছে গ্রেটার দ্যান 0 কেন চেক করতেছি, ইকুয়ালস টু 0 চেক করলে কি হইতো? গ্রেটার দ্যান 0 চেক করার পিছনে রিজনটা কি? স্যার অ্যাটলিস্ট তো রো থাকা লাগবে। সো বেসিক্যালি হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এই কোয়েরিটা যদি চালাই তাহলে হচ্ছে সব স্টুডেন্টের ইনফরমেশন আমাদেরকে শো করবে। যদি কোনো স্টুডেন্টের ইনফরমেশন নাই থাকে তাহলে তো আমাদের ওয়েব পেজে শো করার কিছু নাই, তখন আমরা হচ্ছে ইফ কোয়েরি দিয়ে এই কমান্ডটা রানও করব না। কারণ যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে বারবার গিয়ে ওইখান থেকে ইনফরমেশন আনার শো করার তো কিছু নাই। সো সবার ফার্স্টে আমাদের চেক করতে হবে যদি মানে গ্রেটার দেন 0 হয়, উইচ মিনস দ্যাট যদি একজন স্টুডেন্টের ইনফরমেশনও থাকে সেটা আমরা শো করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমি এখানে একটা ওয়াইল লুপ চালাচ্ছি। কতক্ষণ ওয়াইল লুপ চালাবো? যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এর রেজাল্টের মধ্যে থেকে এক একটা রো ফেচ করে আনতে পারি। সো এখন কথা হচ্ছে, এই যে যে রেজাল্ট ভ্যারিয়েবলটার মধ্যে আমরা একটা কোয়েরি রান করার পরে রেজাল্ট ভ্যারিয়েবলটা আসলো, এইটার মধ্যে ডেটাগুলা কিভাবে থাকে আপনারা হচ্ছে এইটার কনসেপ্টটা পাবেন কাইন্ড অফ লাইক 2D অ্যারের মতো। 2 ডাইমেনশনাল যে অ্যারে ছিল সেগুলার হচ্ছে ইন্ডেক্স, তো এক একটা রো ছিল, এক একটা রো এর মধ্যে আবার এক একটা অ্যারের ইন্ডেক্স ছিল 0 0 0 1 0 2 0 3 এভাবে করে। তারপরের রোতে গেলে আবার হচ্ছে 1 0 1 1। সো 2 ডাইমেনশনাল অ্যারে যে দেখতে যেরকম হয়, এই রেজাল্টের মধ্যে এই কোয়েরিটা রান করার পরে যা আসে বা যে জিনিসটা রিটার্ন আসে সেটাও কাইন্ড অফ লাইক 2 ডাইমেনশনাল অ্যারের মতো। সো এখানে ততক্ষণ পর্যন্ত রো ফেচ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই রেজাল্টের মধ্যে এক একটা রো পাওয়া যাবে, নাম্বার 1। সো মনে করেন ফার্স্টের ওয়াইল লুপ আমরা যখন চালাবো তখন প্রথম রো নাম্বারটা পেলাম। প্রথম রো নাম্বারে আমার কি থাকবে? ফার্স্টের যে স্টুডেন্টের ইনফরমেশন আছে সেই স্টুডেন্টের ইনফরমেশনগুলো থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা পিএইচপি কমান্ডটা এন্ড করে দিলাম। তো এতটুক পার্টে আমি কি করতেছি, এতটুক পার্টে হচ্ছে আমি আমার এসকিউএল কমান্ড রান করলাম। রান করার পরে ওই ইনফরমেশনটা, ওই 2D অ্যারের যে ইনফরমেশনটা আসতেছে সেটা আমি রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। স্টোর করার পরে ওই রেজাল্ট ভ্যারিয়েবল থেকে ফার্স্টের যে রোটা আছে, ফার্স্টের রোটা আমি ফেচ করে পিএইচপি কোডটা শেষ করলাম। শেষ করার পিছনে রিজনটা কি? রিজন হচ্ছে এইচটিএমএল এর মধ্যে আমরা আলাদাভাবে পিএইচপি লিখতে পারি, পিএইচপির মধ্যে আবার এইচটিএমএল যদি শুরু করা লাগে তখন আলাদাভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে স্টার্ট করা লাগে। সো এখানে আমরা একটা এইচটিএমএল স্টার্ট করছি যেটার মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো শো করতে পারি।
এখন কথা হচ্ছে প্রতিটা ডিফ ক্লাসের জন্য আমরা হচ্ছে এক একটা ইনফরমেশন শো করব, কারণ এখানে যেহেতু 4টা কলাম আছে, স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস অ্যান্ড অ্যাড্রেস, তার মানে ওই যে যেই 4টা ইনফরমেশন টেবিল থেকে আসবে ওগুলাও হচ্ছে 4টা ডিফ ক্লাসে রাখতে হবে। এতটুক পার্ট এইচটিএমএল এর জন্য। বাট ওই যে যে ইনফরমেশনটা আমি যে পাবো বা ইনফরমেশনটা যে শো করব, ওটা তো এইচটিএমএল এর থ্রু আনার কোনো ওয়ে নাই, সেটা আনতে হয় আমাদের পিএইচপির মাধ্যমে। এই জন্যই হচ্ছে আমরা এখানে পিএইচপির থ্রু আবার পিএইচপি কমান্ড স্টার্ট করলাম, যেখানে আমরা ইকো করছি রো এর 0 নাম্বার ইন্ডেক্স। সো রো এর 0 নাম্বার ইন্ডেক্স মানে কি, এইখানের ভ্যারিয়েবল রো এর মধ্যে কিন্তু আমি প্রথম রোটা পেলাম। প্রথম রো মানে হচ্ছে, আমরা যদি একটু টেবিলটা দেখি, প্রথম রো মানে হচ্ছে এই যে যেই ফার্স্ট রোটা আছে, ফার্স্ট রোটা। এখন এই যে যেই রোটা আছে এটা তো একটা অ্যারে, সো এর 0 নাম্বার ইন্ডেক্সে কি থাকবে, 0 নাম্বার ইন্ডেক্সে 1 থাকবে, 1 নাম্বার ইন্ডেক্সে রোনালদো থাকবে। সো এটা যেহেতু একটা অ্যারে, আমরা হচ্ছে ওইভাবে করেই কল করছি। প্রথমে রো 0, তারপরে রো 1, তারপরে রো 2, তারপরে হচ্ছে রো 3। এতটুক পার্ট এন্ড হবে। এন্ড হওয়ার পরে এখানে আরেকটা কার্লি ব্রেসিস আছে, তার মানে এই কার্লি ব্রেসিসটা কার, এইটা হচ্ছে এই ওয়াইল লুপের। তো প্রথম রোটা প্রিন্ট হওয়ার পরে এর পরের কাজটা কি, এরপরে আবার সে সেকেন্ড রো ফেচ করবে, সেকেন্ড রো ফেচ করার পরে সে আবার হচ্ছে ওই রোগুলা শো করবে, থার্ড রো ফেচ করবে, এইভাবে করে স্টুডেন্টদের সবগুলো ইনফরমেশন শো করবে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রো পাওয়া যায়। রো যদি আর পাওয়া না যায় তাহলে তো ইনফরমেশন দেখানোর বা শো করার আর কোনো কিছু নাই। সো এইটাই হচ্ছে আমাদের স্টুডেন্টের ইনফরমেশন শো করার জন্য শো স্টুডেন্টস ডট পিএইচপি ফাইল। এতটুকু পর্যন্ত যে বোঝানো হলো, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? স্যার সবাই কি বুঝতে পারতেছেন? হোয়াইল লুপটা একটু আরেকবার বুঝাবেন স্যার, মানে এটা কখন শেষ করব? ওয়াইল লুপটা কখন আপনি শেষ করবেন না, ওয়াইল লুপ অটোমেটিক প্রোগ্রাম শেষ করে দিবে। ওয়াইল লুপ কখন শেষ হবে দেখেন, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট যখন এই কমান্ডটা রান করবেন, এই টেবিলে যতগুলো ইনফরমেশন আছে সবগুলা রেজাল্টের মধ্যে দিয়ে দিবে। সো আপনি হচ্ছে এইখানে যদি আমি দেখাই, এই রেজাল্টের মধ্যে সবগুলো ইনফরমেশন আছে। এরপর আপনি হচ্ছে ওয়াইল লুপ চালাচ্ছেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এক একটা রো ফেচ করা যায়। তার মানে যতক্ষণ পর্যন্ত এই পার্টিকুলার টেবিল থেকে এক একটা রো আপনি নিতে পারতেছেন ততক্ষণ পর্যন্তই লুপটা চলবে। কারণ কেন, এটার পেছনে রিজনটা কি, রিজনটা হচ্ছে রো নাম্বার যদি শেষ হয়ে যায় তার মানে আর স্টুডেন্ট ইনফরমেশন নাই, স্টুডেন্ট ইনফরমেশন যদি না থাকে তার মানে দেখানোরও কিছু নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে? অলরাইট, সো যদি কোয়েশ্চেন না থাকে দেন লেটস ট্রাই দিস আউট। এখন কথা হচ্ছে এই যে যে শো স্টুডেন্টস পেজটা আমি ক্রিয়েট করলাম, এইটা তো আমি আলাদাভাবে শো করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যখনই স্টুডেন্টস ট্যাবের মধ্যে ক্লিক করা হবে তখনই হচ্ছে আমাদেরকে ওই শো স্টুডেন্টস পেজে রিডাইরেক্ট করবে। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার ওয়ে হচ্ছে, দেখেন এটা কিন্তু ছিল আমাদের হোম ডট পিএইচপি। সো আমি হচ্ছে যদি হোম ডট পিএইচপিতে যাই, হোম ডট পিএইচপির অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে এইচরেফ। এইচরেফের মধ্যে আমি পার্টিকুলার ভ্যালু বা পার্টিকুলার লোকেশন দিয়ে থাকি, যে যদি এই অ্যাঙ্কর ট্যাগে বা এই লিঙ্কের মধ্যে ক্লিক করা হয় আমাকে কোন পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আমি স্টুডেন্টের ইনফরমেশন, যত ধরনের ইনফরমেশন আছে সব যেহেতু শো স্টুডেন্টস ডট পিএইচপিতে দেখাচ্ছি, এই জন্যই আমি এখানে শো স্টুডেন্টস ডট পিএইচপি যেটা আছে ওইখানে রিডাইরেক্ট করে দিলাম। তার মানে যখন স্টুডেন্টের মধ্যে ক্লিক করা হবে আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে। সো এটা একটু ট্রাই করে দেখা যাক। রিলোড দিলাম, স্টুডেন্টসে যখন ক্লিক করব দেখেন আমাকে শো স্টুডেন্টস ডট পিএইচপি এই ফাইলে কিন্তু নিয়ে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমি যে হেডারটা দিয়েছিলাম অল স্টুডেন্টস লিস্ট, ওইটা কিন্তু এখানে শো করছে। নাম্বার 3 হচ্ছে আইডি, নেম, ক্লাস, অ্যাড্রেস, এই চারটা ছিল হার্ড কোড করা এইচটিএমএল এর কোড। সো এই চারটা যেভাবে শো করার ওভাবেই শো করছে। বাট এই যে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলা কিন্তু টেবিল থেকে নিয়ে আসতেছে। এভাবেই হচ্ছে আমরা কোনো ডেটাবেজের টেবিল থেকে কোনো ইনফরমেশন ফেচ করে আমরা আমাদের ওয়েব পেজে শো করতে পারি। বুঝা গেছে স্যার? এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir.
ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা দেখলাম, আমরা হচ্ছে সিম্পলি লগ ইন পেজ দেখলাম, কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন করলে আমরা হচ্ছে হোম পেজে নিয়ে যাব, লগ ইন যদি না করতে পারে তাহলে যেই ইন্ডেক্স পেজে ছিলাম সেখানেই রাখবো। তারপরে হচ্ছে হোম পেজ থেকে যদি স্টুডেন্টসে ক্লিক করা হয় এই ইনফরমেশনগুলা শো করতে চাচ্ছিলাম। আচ্ছা, অ্যানাদার পেজ ইউ ক্যান সি হিয়ার ইজ দ্যাট insert student dot php। আচ্ছা, সো ইনসার্ট স্টুডেন্টে যাওয়ার আগে আমার শো স্টুডেন্টস পার্ট গেল। সো এখানে হচ্ছে অ্যাড স্টুডেন্ট। সো আমি চাচ্ছি আরও একটা নতুন ফাইল ক্রিয়েট করতে, যেটার মাধ্যমে আমরা ওয়েব পেজের থ্রু কোনো ভ্যালু ইনসার্ট করতে পারি। সিম্পল ভাষায় হচ্ছে এতক্ষণ আমরা কি দেখলাম, আমরা হচ্ছে লগ ইন করার সময় ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেয়, সেই ভ্যালুটা আমি নিয়ে গিয়ে ডেটাবেস টেবিলের সাথে চেক করে আমরা বলি যে লগ ইন কি ঠিক হবে নাকি হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড পার্টে কি করলাম, আমরা সেকেন্ড পার্টে দেখলাম হচ্ছে গিয়ে আমাদের পার্টিকুলার ডেটাবেসের টেবিলের ইনফরমেশনগুলো এক্সট্র্যাক্ট করে নিয়ে এসে বা সিলেক্ট কোয়েরি চালায় আমরা আমাদের ওয়েব পেজে ওই ভ্যালুগুলো কিভাবে শো করতে পারি। নাম্বার থ্রি, এখন আমরা যেটা দেখব, আমরা হচ্ছে ডেটা যখন ইনসার্ট করছিলাম বা এই যে স্টুডেন্টের ইনফরমেশনগুলো যে ইনসার্ট করলাম, এইটা তো আমরা করলাম হচ্ছে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে ডিফল্ট ওয়েতে ইনসার্ট করেছি। বাট নর্মাল যখন আপনারা ওয়েব পেজ বা ওয়েবসাইট ক্রিয়েট করেন, আপনারা তো ডেটাবেজের থ্রু ইনসার্ট করেন না, আপনারা যেটা করেন ওয়েব পেজের মধ্যে ইনফরমেশন দিয়ে দেন, সেটাই হচ্ছে আমাদের টেবিলে গিয়ে ইনসার্ট হয়। সো মনে করেন আমি চাচ্ছি আমার যে অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি নামের আমি একটা ফাইল ক্রিয়েট করেছি, এইটা দেখতে কীরকম হবে, এইটাও দেখতে সেম অন্যান্য যে পেজগুলো ছিল ওই পেজের মতোই হবে। শুরুতে যে আমার এই যে ইন্ডেক্স ডট পিএইচপি বা সাইন ইন ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি বেসিক্যালি, এই যেই পেজটা আমি ক্রিয়েট করেছিলাম এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি জাস্ট কপি করে অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপির মধ্যে পেস্ট করেছি, মাঝখানে কিছু মানে আ লিটল বিট অফ ইনফরমেশন আমি হচ্ছে চেঞ্জ করেছি। সো এইটার ক্ষেত্রে আমি চাচ্ছি এই পেজের মাধ্যমে আমি হচ্ছে স্টুডেন্ট আইডি দিব, নাম দিব, ক্লাস দিব অ্যান্ড অ্যাড্রেস দিব। এগুলা দেওয়ার পরে এই ইনফরমেশনগুলো অটোমেটিক ডেটাবেজের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। তো সেইটা কিভাবে করা যায়, প্রথমে হচ্ছে আমরা হচ্ছে দেখে নিই এই পেজটা দেখতে কীরকম হয়। সো এই পেজটার ক্ষেত্রে আমি যেটা করেছি, আমার ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে এখানে আলাদাভাবে আমি হচ্ছে এখানে একটা ফর্ম অ্যাকশন ছিল যেখানে টাইটেল দেওয়া ছিল সাইন ইন, সাইন ইনটা আমি চেঞ্জ করে এখানে সিম্পলি দিয়েছি অ্যাড আ নিউ স্টুডেন্ট। তারপরে হচ্ছে এখানে ইন্ডেক্সের মধ্যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুইটা ফর্ম ইনফরমেশন নিত। অ্যাড স্টুডেন্টের ক্ষেত্রে আমি হচ্ছে 4টা ইনফরমেশন নিচ্ছি, যেহেতু আপনারা জানেন আমার ওই টেবিলের মধ্যে কলাম আছে 4টা। সো আমি এখানে স্টুডেন্ট আইডি নিচ্ছি, নেম নিচ্ছি, ক্লাস নিচ্ছি অ্যান্ড অ্যাড্রেস নিচ্ছি। সো এই পেজটা যদি আমি একটু খেয়াল করি, ইট কাইন্ড অফ লুকস লাইক দিস। সো মাই পেজ কাইন্ড অফ লুক লাইক দিস। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমার যে ইন্ডেক্স পেজ ছিল, আমার ইন্ডেক্স পেজ অ্যান্ড অ্যাড আ নিউ স্টুডেন্ট বা অ্যাড স্টুডেন্ট যে পেজটা আছে একদম কিন্তু সিমিলার। সো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমি এক্সট্রা কিছু করি নাই, যেই কপি করা করছিল ওইটা এনে নতুন একটা ফাইল ক্রিয়েট করেছি। আচ্ছা, সো এতটুকু পার্ট গেল, পরের পার্টটুকু হোপফুলি আপনারা বুঝতে পারবেন। সো যদি লগ ইন পার্টটা বুঝে থাকেন তাহলে এই পার্টটুকু বোঝা উচিত। আমার এখানে কোয়েশ্চেন হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস অ্যান্ড অ্যাড্রেস, এই 4টা ইনফরমেশন দেওয়ার পরে এইচটিএমএল এর কোন ভ্যারিয়েবলগুলো এই ইনফরমেশনগুলো মানে স্টোর করবে, কেউ বলতে পারবেন? আমি যদি আমার কোয়েশ্চেনটা আবার রিপিট করি, তাইলে হচ্ছে এখানে একটা ফর্ম আছে যেটার মধ্যে স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস অ্যান্ড অ্যাড্রেস, এই 4টা ইনফরমেশন দেওয়া লাগবে। এই ইনফরমেশনগুলো কে দিবে? ইনফরমেশনগুলো হচ্ছে ইউজার দিবে। সো ইউজার ইনফরমেশনগুলো দেওয়ার পরে লগ ইনের ক্ষেত্রে আমরা সেম কাজটা করেছিলাম, আমরা পার্টিকুলার কিছু ভ্যারিয়েবলের মধ্যে এই ইনফরমেশনগুলো স্টোর করে এরপর কোনো একটা পিএইচপি ফাইলে নিয়ে গিয়েছিলাম। এইখানের এইচটিএমএল কোডের মধ্যে এই 4টা ইনফরমেশন কোন কোন ভ্যারিয়েবল স্টোর করতেছে, কেউ বলতে পারবেন? স্যার নেম ভেরিয়েবলগুলো। নেম ভ্যারিয়েবলগুলো, ভেরি গুড। তাহলে স্টুডেন্ট আইডিটা যে ভ্যালুটা দিবে সেটা স্টোর হচ্ছে আমার এসআইডির মধ্যে, স্টুডেন্ট নেম স্টোর হচ্ছে এস নেমের মধ্যে,
ক্লাস হচ্ছে সিএলএস অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেসের মধ্যে। আচ্ছা, তার মানে এইচটিএমএল এর এই পার্টিকুলার ভ্যারিয়েবলগুলোর মধ্যে আমার ওই ইউজারের দ্য ইনফরমেশনগুলো স্টোর আছে। তো এখন হচ্ছে এই যেই কোডটা আমি চাচ্ছি ফর্মটা সাবমিট হলে একটা নতুন পিএইচপি ফাইলের মধ্যে আমি ক্রিয়েট করব, যেই পিএইচপি ফাইলের মধ্যে আমি হচ্ছে ইনসার্ট কোয়েরি চালাবো। কারণ আপনারা অলরেডি বুঝতেছেন ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমার যেহেতু ডেটাবেজের টেবিলের মধ্যে স্টোর করতে হবে বা ইনসার্ট করতে হবে, সো আমার হচ্ছে ইনসার্ট কোয়েরি চালানো লাগবে। তো সেটার জন্য আমি কোন পেজ ক্রিয়েট করব, সেটার জন্য এই যে খেয়াল করে দেখেন insert_student.php এই ফাইলটাই আমি হচ্ছে ক্রিয়েট করব। অলরেডি কিন্তু লগ ইনের ক্ষেত্রে বা সাইন ইনের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করেছিলাম। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হইতো, যখন হচ্ছে সাবমিট বাটনে মানে সাইন ইন বাটনে ক্লিক করা হতো এই পার্টিকুলার ফর্মটা সাবমিট হয়ে যেত। সাবমিট হয়ে কোথায় যেত, আমাদেরকে রিডাইরেক্ট করে দিত সাইন ইন ডট পিএইচপিতে। সাইন ইন ডট পিএইচপি ছিল আমাদের পিএইচপির কোড, যেটার মধ্যে আমরা হচ্ছে সিলেক্ট করে চালায় ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চেক করতাম। এখানেও আমরা এক্স্যাক্টলি সেম কাজটাই করতেছি। সো এখানে ইনফরমেশনগুলো দেওয়া হলো, দেওয়ার পরে আমরা হচ্ছে ইনসার্ট স্টুডেন্ট ডট পিএইচপি ব্যাক এন্ডের এই কোডে চলে যাব। এখানে যদি খেয়াল করে দেখেন রিকোয়ার ওয়ান্স করে নিচ্ছি ডেটাবেজের সাথে কানেকশন আছে নাকি সেটা চেক করার জন্য। এরপরে হচ্ছে চেক করতেছি যে আইডি, নেম, ক্লাস অ্যান্ড অ্যাড্রেস এই ইনফরমেশনগুলো ঠিক আছে নাকি। সো ইনফরমেশনগুলো ঠিক আছে মানে ঠিক আছে নাকি মানে ইসেট যেটা করে, ইসেট হচ্ছে এমটি কোনো ভ্যালু আছে নাকি সেইটা জাস্ট মেক শিওর করে। ভ্যালু যদি এমটি না হয় তাহলে আমি যেটা করব, আমার পিএইচপির ক্ষেত্রে আমি হচ্ছে 4টা ভ্যারিয়েবল নিয়েছি ইউ, পি, সি অ্যান্ড এ। এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে আমি এই এইচটিএমএল এর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে স্টোর করে ফেললাম। তার মানে ইউজার যে ইনফরমেশনগুলো দেয় এইচটিএমএল এর ক্ষেত্রে ওই ইনফরমেশনগুলা বা ওই ভ্যালুগুলা কিন্তু এসআইডি, এস নেম, সিএলএস অ্যান্ড অ্যাড্রেস এই 4টা জায়গায় আছে। এখন এগুলার থ্রু তো আমরা কাজ করতে পারবো না, আমাদের যেহেতু পিএইচপি ভ্যারিয়েবলের মধ্যে ইনফরমেশনগুলো নেওয়া লাগবে। আমি 4টা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম পিএইচপির জন্য এবং সেটার মধ্যে আমি ভ্যালুগুলো স্টোর করে ফেললাম। এরপরে আমার কাজ হচ্ছে ইনসার্ট কোয়েরি চালানো। সো আমি হচ্ছে সিম্পলি ইনসার্ট কোয়েরি চালাচ্ছি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে আমার টেবিলের নাম। তারপরে ভ্যালুস, ভ্যালুসের মধ্যে আমি এই যে যেই 4টা ভ্যারিয়েবল ছিল 4টা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো রাখা ছিল ওই ভ্যালুগুলো আমি যে সিকোয়েন্স ওয়াইজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এসকিউএল তো জাস্ট একটা ভ্যারিয়েবল, আমি তো কমান্ডটা রান করি নাই। কমান্ডটা রান করার জন্য আমার কোন ফাংশন কল করতে হবে অলরেডি আপনারা দেখে আসছেন, সেটা হচ্ছে মাইএসকিউএল আই কোয়েরি। এটার মধ্যে কন ভ্যারিয়েবল পাস করলাম, কন কোথা থেকে আসছে, কন আসছে হচ্ছে dbconnect.php থেকে। এসকিউএল কোনটা, এসকিউএল হচ্ছে এই যে যেই কোয়েরিটা আছে এই কোয়েরিটা। আচ্ছা, সো আপনারা যখন কোনো ভ্যালু ইনসার্ট করতেন, কোনো ভ্যালু ইনসার্ট করার পরে আপনারা রিটার্ন মেসেজ কি পেতেন কেউ বলতে পারবেন? কমান্ড লাইন ইন্টারফেসের থ্রু বা সিএলআই এর থ্রু একদম ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে যখন কোনো ভ্যালু ইনসার্ট করতেন, ইনসার্ট করার পরে কমান্ড লাইন ইন্টারফেস আপনাকে একটা আউটপুট দিত বা আপনাকে একটা জিনিস বলতো, সেটা কি কেউ বলতে পারবেন? So rows executed? Not exactly rows executed, but thanks for the information. এটা ছিল হচ্ছে এত রোজ অ্যাফেক্টেড। আপনি যখন কোনো মানে রো নাম্বারের মধ্যে ইনসার্ট করতেছেন তার মানে ওই টেবিলটার মধ্যে চেঞ্জ হচ্ছে। টেবিলটার মধ্যে চেঞ্জ হওয়া মানে হচ্ছে কয়টা রো, যেই কয়টা রো আপনি ইনসার্ট করবেন ওই কয়টা রো কিন্তু অ্যাফেক্টেড হবে। সো যদি 2টা রো ইনসার্ট করেন 2 রোস অ্যাফেক্টেড, 5টা করলে 5টা, এই মেসেজটা শো করে। সো আমি হচ্ছে এখানে চেক করতেছি যে আমার অ্যাকচুয়ালি কোনো রো অ্যাফেক্টেড হচ্ছে নাকি। যদি রো অ্যাফেক্টেড হয়ে থাকে তার মানে আমার ডেটা ইনসার্ট হয়েছে, যদি রো অ্যাফেক্টেড না হয় তাহলে আমার ইনসার্শন ফেল হয়েছে। হেডার দিয়ে আমি কি করতেছি, এক্স্যাক্টলি সেম কাজই করতেছি। যদি আমার হচ্ছে ডেটা ইনসার্ট হয়, ডেটা অ্যাকচুয়ালি ইনসার্ট হয়েছে নাকি সেটার জন্য আমি একটা পেজ ক্রিয়েট করে রেখেছিলাম which was showstudents.php। সো যদি ডেটা ইনসার্ট হয়ে যায় পারফেক্টলি আমি তাকে showstudents.php তে রিডাইরেক্ট করে দিব। কেন? তাহলে ইউজার ডিরেক্টলি দেখতে পারবে যে অ্যাকচুয়ালি তার ইনফরমেশনটা টেবিলের মধ্যে স্টোর হয়েছে নাকি। আর যদি ইনফরমেশন স্টোর না হয়, যেই পেজে ছিলাম @student.php তে ওই পেজেই রেখে দিব। দিস ইজ বেসিক্যালি মাই ব্যাক এন্ড কোড অফ @student ফ্রন্ট এন্ড পার্ট। বুঝা গেছে সোফার? কোড পার্টটুকু কি বুঝা গেছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন।
স্যার এখানে আমি যখন মানে কি বলে অ্যাড স্টুডেন্ট করতেছি, এখানে অ্যাড স্টুডেন্টের যেসব ফর্মটা আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ক্লাস অ্যাড্রেস, এগুলা যখন আমি স্যার ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে ক্লিক করে অ্যাড টু ডেটাবেস দিব, তখন অটোমেটিক্যালি মানে আমার এই যে স্টুডেন্ট লিস্টে চলে আসবে। এই কাজটাই কি এখানে করলাম? হ্যাঁ, এই কাজটাই আমি হচ্ছে এখানে করলাম। আমি জাস্ট ওই যে ডিরেক্টলি তো আর ব্যাপারটা আসে না, আমি একটু ভেঙে ভেঙে দেখাইছি। সো নর্মালি যেটা হয়, আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করেন, আমি হচ্ছে ইউজারের পার্সপেক্টিভে বলি, তারপর প্রোগ্রামারের পার্সপেক্টিভে বলি। ইউজারের পার্সপেক্টিভে যেটা হবে, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে ওকে হচ্ছে পুরা স্টুডেন্টের লিস্টটা শো করে দিবে। বাট আমাদের এখন যদি প্রোগ্রামিংয়ের পার্সপেক্টিভে বলি, সাবমিট বাটনে যদি ক্লিক করা হয় তার মানে ফর্মটা সাবমিট হবে। ফর্মটা সাবমিট হওয়া মানে কি, আমার হচ্ছে ব্যাক এন্ডে ইনসার্ট কোয়েরি চালাতে হবে। ইনসার্ট কোয়েরি চালানোর পরে আমার টেবিলের মধ্যে ইনফরমেশনগুলো আমি স্টোর করে ফেললাম। স্টোর করার পরে আমি যেহেতু অলরেডি একটা কোড রেখে এসেছিলাম শো স্টুডেন্টস নামে, যেটা হচ্ছে ওই টেবিল থেকে ইনফরমেশনগুলো এক্সট্র্যাক্ট করে আনে। সো আমি হচ্ছে ওই পেজে আবার তাকে রিডাইরেক্ট করে দিচ্ছি। সো আপনি যেই পার্সপেক্টিভটা বললেন, ইউজার হচ্ছে ওইভাবে দেখে যে জাস্ট সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করলেই ও ইনফরমেশনগুলো শো করতে পারবে। ক্লিয়ার মার্টিন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে চলেন দেখে আসি আমার হচ্ছে অ্যাড স্টুডেন্ট যেটা আছে এটা হচ্ছে কাজ করে নাকি। সো এখানে হচ্ছে আমি ফর এক্সাম্পল আইডি দিলাম 03, স্টুডেন্ট নাম দিলাম হচ্ছে নেইমার, ক্লাস দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 11, অ্যাড্রেস ইজ ব্রাজিল। এইটা দেওয়ার পরে আমি যদি অ্যাড টু ডেটাবেস দেই, তাহলে দেখেন এই যে নিচে 3 নাম্বারে আমার নেইমার যে ইনফরমেশন আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবং আপনারা যদি হচ্ছে এখানে টেবিলে যান, যা সিম্পলি পেজটা রিলোড দেন, এখানে দেখবেন এই যে স্টুডেন্ট টেবিল আছে, টেবিলের মধ্যে কিন্তু এই যে নতুন ইনফরমেশন ইনসার্ট হয়ে গিয়েছে। তার মানে আমার সিলেক্ট কোয়েরিও পারফেক্টলি রান করছে, ইনসার্ট কোয়েরিও পারফেক্টলি রান করছে। সো আমি যদি চাই এভাবে করে হচ্ছে নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারি। সো আপনারা অলরেডি বুঝতেছেন আমি হচ্ছে কিন্তু এই অপারেশনের মধ্যে সিলেক্ট কোয়েরি কাজ করলাম, ইনসার্শনের কাজ করলাম, আপডেটের কাজও যদি করতে চান সেম ওয়েতে করা যাবে। নতুন একটা পেজ ক্রিয়েট করবেন আপডেট পেজ নামে, তো ওইখানে চাইলে কোনো পার্টিকুলার স্টুডেন্টের ইনফরমেশন আপনারা আপডেট করতে পারেন। সেটার জন্য কি করতে হবে, একই ওয়েতে ফর্ম রাখবেন, ফর্মটা যখন সাবমিট করবে ব্যাক এন্ডে ইনসার্ট কোয়েরির জায়গায় আপডেট কোয়েরি চলবে। আপডেট কোয়েরি কি সেটা আপনারা অলরেডি ফার্স্ট সেকেন্ড ক্লাসে দেখে আসছেন, সো এটা নতুন করে বলার কিছু নাই। আপডেট যদি করতে পারেন ডিলিটও করতে পারবেন, এক্স্যাক্টলি সেম। জাস্ট ফর্মটা সাবমিট করলে ব্যাক এন্ডে গিয়ে হয় আপডেট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। সো বুঝা গেছে সো ফার যা যা পড়ালাম? কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং লাস্ট ক্লাস অর টুডেজ ক্লাস? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। অলরাইট, সো বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের ক্লাস বা হচ্ছে প্রজেক্টের কাজ ছিল এতটুকুই। সো ম্যাক্সিমাম ইনফরমেশনই হচ্ছে লাস্ট ক্লাসে কভার করা হয়েছে। আজকে জাস্ট কিছু জিনিস টুইক করে নতুন করে দেখানো হলো যে আমরা নতুন নতুন ইনফরমেশন কিভাবে কি অ্যাড করতে পারি। সো দিস ওয়াজ বেসিক্যালি আমার মিনি প্রজেক্ট, যেটার মধ্যে আমি জাস্ট আপনাদেরকে 2টা বা 3টা অপারেশন দেখিয়েছি। আপনারা চাইলে অন্যান্য অপারেশন বা অন্যান্য ফিচার অ্যাড করতে পারেন। দিস ইজ জাস্ট আ বেসিক হেডস আপ, যাতে আপনারা প্রজেক্টের কাজ বা প্রজেক্টের কোড সুন্দর মতো স্টার্ট করতে পারেন। অ্যাগেন বলতেছি, অলরেডি আপনারা দেখলেন ফ্রন্ট এন্ড নিয়ে আমরা অত একটা ফোকাস না, জাস্ট বেসিক একটা ফ্রন্ট এন্ড ক্রিয়েট করে বারবার কপি করে ওই পেজটা রান করাচ্ছি। উই ওয়্যার বেসিক্যালি ফোকাসিং অন দ্য ব্যাক এন্ড পার্ট, যে সবগুলা ফিচার পারফেক্টলি কাজ করতেছে নাকি, সবগুলা ফিচার রান হচ্ছে নাকি, ডেটাবেজের সাথে কানেক্টিভিটি অ্যান্ড অপারেশন সব কিছু ঠিক আছে নাকি। সো সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? Yes, sir. All right, so fine then. I think we can